এখনো পুরো কাপড় চড়ানো হয়নি, উপর থেকে কাপড় চড়ানো হচ্ছে। বিশাল একটি আলপনা করা হয়েছে। রথের ঘোড়া, এটা বলরামের, আর ওটা হচ্ছে জগন্নাথ। দেখুন কত সুন্দর নাচ হচ্ছে। জয় জগন্নাথ। বন্ধুরা, আজকে 25 তারিখ, আর একদিন বাদেই রথযাত্রা। তো আজকে আমি চলে এসেছি জগন্নাথ দেবের এই পুরীতে। তো এখানের রথের প্রস্তুতি কেমন, রথ কতটা সেজে উঠেছে, এখানে সিকিউরিটি ব্যবস্থা কেমন, এখানে আর কি কি রয়েছে, এই পুরোটাই আপনাদের আজকে ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আমার পিছনে এখন এটা জগন্নাথ দেবের রথ, আর ওই দিকটায় রয়েছে বলরাম আর সুভদ্রার রথ। জগন্নাথ দেবের রথটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এখন উপরে কাজ চলছে। মেইনলি জগন্নাথ দেবের রথ লাল আর হলুদ রঙের কাপড়ে সাজানো থাকে, সুভদ্রার রথ হচ্ছে লাল আর কালো রঙের, আর বলরামের রথ হচ্ছে লাল আর সবুজ রঙের, পুরোটা সাজানো থাকবে। রথের আমি চারিদিকটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এখনও পুরো কাপড় চড়ানো হয়নি, উপর থেকে কাপড় চড়ানো হচ্ছে, আর চাকার সব ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে এখনও কাজ হচ্ছে, মানে মোটামুটি আজকে 25 তারিখ, মাঝখানে একদিন বাকি, আর রথের কাজ এখন ফুল দমে চলছে। দেখুন এই যে মূর্তিগুলো লাগানো হচ্ছে, এখানে যে পুতুলগুলো রথের, কিন্তু এখানে এই চারিদিকে কিন্তু দেব মূর্তি রয়েছে, ওখানে রয়েছে বিষ্ণুর অবতার রয়েছে। এখানে মানে পুরো জগন্নাথ দেবের রথটা পুরোপুরি দেব মূর্তি দিয়ে সাজানো হয়েছে। উপরে কিন্তু নৃত্য বেশে অনেক পুতুলের, মানে মেয়ে পুতুলের ওখানে বিগ্রহ রয়েছে। আর এটা মেইনলি রথটা দেখুন প্রায় 44 ফুটের মতো লম্বা, চওড়ায় রয়েছে 38 ফুটের মতো, আর এখানে 16টি চাকা রয়েছে। দেখুন এখনো কাজ চলছে। রথের কিন্তু আর মাত্র একদিন রয়েছে মাঝখানে। আজকে 25 তারিখ, মাঝখানে হচ্ছে 26 তারিখ, তারপরেই 27 তারিখে মেইন রথ উৎসব। এখনো ফুল দমে কাজ চলছে। আর ওখানটা একটা নৃত্য হচ্ছে, চলুন আগে ওই নাচটা দেখি যে কেমন নাচছে ওরা। মন্দিরের সামনেই নাচটা হচ্ছে, দেখুন কত সুন্দর নাচ হচ্ছে, আর আলপনার উপরে নাচ করছে, আরও সুন্দর লাগছে। এইদিকেই তো জগন্নাথ দেবের মন্দির, জয় জগন্নাথ। দেখুন জগন্নাথ দেবের রথ সামনে, আর রথের পাশেই কিন্তু মেন সিংহদুয়ারের সামনে বেশ সুবিশাল একটি আলপনা করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। এখানে 27 তারিখে লক্ষ লক্ষ লোকের ভিড় হবে। আগে এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে একদম রাস্তার উপরেই। জগন্নাথ দেবের রথের মতো কিন্তু দেবী সুভদ্রার রথেও নারী মূর্তি দিয়ে চারিদিকে সাজানো থাকে। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর দেবী সুভদ্রার রথের চূড়াটা কিন্তু কালো আর লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। আর দেবী সুভদ্রার রথের পাশেই রয়েছে বলরামের রথ, যেই রথটি 14টি চাকা, আর রথটি ঢাকা থাকে সবুজ আর লাল রঙের কাপড় দিয়ে। আপনারা এখন দেখতে পাচ্ছেন বলরাম দেবের রথ। এই রথটি পুরীর টেম্পলের অফিসের সামনেই রাখা রয়েছে। আর এইদিকে আজকে অনেক পুলিশ দিয়ে দিয়েছে, আপনাদের আমি ওইদিকে দেখাচ্ছি আর কি কি ব্যবস্থা রয়েছে এখানে। এখানে কিন্তু খুব তাগড়া সিকিউরিটি রয়েছে, আর খুব ভালো ব্যবস্থা রয়েছে। রাস্তাঘাট পুরো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। এদিকে দেখুন, এটা বলরামের রথ,
পিছনে সুভদ্রা আর ওই পাশে জগন্নাথের রথ রয়েছে। এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে, মানে কোনো প্রবলেম হবে না। এইখানটায় দেখুন, আগের যখন এসেছিলাম এইখানটায় কিন্তু জগন্নাথ দেবের রথের কাজ করা হচ্ছিল, এইখানটা পুরো ক্লিয়ার করে দিয়েছে। আর এই রথের মেইন যে ঘোড়াগুলো দেখুন, এটা সুভদ্রার রথের ঘোড়া, এটা বলরামের, আর ওটা হচ্ছে জগন্নাথ দেবের। দেখুন বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে। क्या नाम है पुजारी जी? ঘোড়াটা মানে পুরো রং করে এখানে সাজানো রয়েছে, বেশ কিন্তু সুন্দর। এইটাই হবে জগন্নাথের রথের ঘোড়া। দেখুন আজকেও কিন্তু এখানে উড়িষ্যা সরকার অ্যাম্বুলেন্স দিয়ে দিয়েছে, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। জায়গাটা কিন্তু একদম পুলিশে ঘেরা রয়েছে। দেখুন এইদিকে পুলিশের গুমটি রয়েছে, এইখানে পুলিশ রয়েছে, আবার ওই পাশটা তো পুলিশে ভরাই রয়েছে, মানে বেশ ভালো সুরক্ষার ব্যবস্থা রয়েছে। এই দেখুন বেশ এইখানে কিন্তু বেশ ধর্মশালাটা হেভি, মানে দারুণ করেছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে কিন্তু মেইনলি গুন্ডিচা মন্দিরের দিকে যাওয়া হবে রথ তিনটেকে নিয়ে, জগন্নাথ দেবের রথ, বলরামের রথ আর সুভদ্রার রথকে নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম মন্দিরের ভিউটা, এখানের জগন্নাথ দেবের, বলরামের আর সুভদ্রার রথ কতটা সেজে উঠেছে আজকের দিনে, কারণ আর মাঝখানে একদিন তারপরেই রথযাত্রা। আর এখানে রাস্তাঘাট কেমন, সিকিউরিটির ব্যবস্থা কেমন রয়েছে, মেডিকেল ফ্যাসিলিটি কেমন রয়েছে, এই পুরোটাই আপনাদের আমি দেখালাম আমার আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।